আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি সবজি দিয়ে বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করা শেয়ার করব আপনাদের সাথে। আমি খুব কম সবজি ইউজ করেছি, কারণ বেশি সবজি দিলে বাচ্চারা খেতে চায় না। তাছাড়া এই রেসিপির মধ্যে আমি যে সবজিগুলো ইউজ করেছি তা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এবং ওয়েট বাড়ার জন্য খুবই উপকারী। তাছাড়া এর মধ্যে আমি একটু হালকা মশলা ইউজ করেছি, যাতে ফ্লেভারটা ভালো আসে আর বাচ্চারা যাতে খেতেও টেস্ট পায়। তো এটা আপনি 18 মাসের পর থেকে আপনি বাচ্চাদেরকে এটা দিতে পারবেন। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো চলুন আমরা রেসিপিটি একবার দেখে নেই। তো এই জন্য আমি একটি প্রেসার কুকার নেব। এর মধ্যে চাল আর মুসুরির ডাল ধুয়ে আমি প্রেসার কুকারে নিয়ে নেব। নেওয়ার পর এর মধ্যে আমি আলু, গাজর, টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে, আপনি বড় টুকরো করতে পারেন যেহেতু প্রেসার কুকারে দিবেন, তো আপনার পরিমাণ মতো করে আপনি টুকরো করে প্রেসার কুকারে নিয়ে নেবেন। সবগুলো একসাথে মিক্স করব আমি। তারপর এর মধ্যে আপনি একটু হাফ চামচ আদা বাটা নেবেন। তারপর হাফ চামচ রসুন বাটা, তারপর 1 চামচ পেঁয়াজ বাটা নিব। তো আমি সবগুলো বাটাই ইউজ করেছি। তো এর মধ্যে হালকা পরিমাণ হলুদ দিব এবং একটু ধনিয়ার গুঁড়ো এবং হালকা একটু 1 চামচ থেকে একটু কম পরিমাণ জিরার গুঁড়ো দিব। তারপর পরিমাণ মতো আপনার যেতটুকু পরিমাণ মতো আপনি এর মধ্যে একটু লবণ মিক্স করে নেবেন। তো যেতটুকু খিচুড়ি অথবা খিচুড়িটার পরিমাণ যেতটুকু তারপর মতো লবণ দিবেন। এর মধ্যে একটু তারপর এর মধ্যে হালকা পরিমাণ দারচিনি, এলাচি, তেজপাতা এবং একটু তেল দিয়ে দিব। তারপর পরিমাণ মতো একটু পানি দিব। দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে প্রায় কিছুক্ষণ রেখে দিব। 10-15 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আমি প্রায় 3টা সিজ দেওয়ার পরে আমি এটা নামিয়ে ফেলবো। তো আপনার প্রেসার কুকার উপর ডিপেন্ড করে আপনি এটা নামাবেন, যে কতটুকু বাচ্চা নরম হলে আপনি বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো আমি 3টা সিজ হওয়ার পর থেকে আমি এটা নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার পর ভালো করে নেড়ে চেড়ে, অথবা আপনি একটু চামচ দিয়ে আরেকটু নরম করে ফেলতে পারেন। বাচ্চার বয়স অনুযায়ী আসলে আপনি এটা করবেন। যদি বাচ্চা একটু বড় হয় তাহলে আর আমি যেটুকু করেছি আমার মনে হয় না আমার বাচ্চার জন্য আর বেশি এটা নরম করা লাগবে। তো আপনি আপনার বাচ্চার উপর ডিপেন্ড করে, বয়স অনুযায়ী ডিপেন্ড করে আপনি বাচ্চা কীভাবে খেতে পারবে সেটার উপর ডিপেন্ড করে আপনি নরম করবেন। আমি এই খিচুড়িটা অনেক পাতলা করে করেছি। তো আপনারা বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে এই রেসিপির স্টাইলটা একটু চেঞ্জ হবে, যেমন এটাকে একটু ঘন করে করবেন। তো অনেকে বাচ্চা 1 বছর হওয়ার পর থেকে কনফিউশনে থাকে যে বাচ্চাকে কী খাওয়াবে, কোনটা স্বাস্থ্যের জন্য ভালো। তো আমি অবশ্যই রেকমেন্ড করব যে এই খিচুড়িটি এভাবে রান্না করে বাচ্চাকে দিনে একবার হলেও খাওয়াবেন। এটি খুবই 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 স্বাস্থ্যের জন্য ভালো এবং এর মধ্যে কোনো অ্যালার্জি হওয়ার কোনো টেনশন নেই। এই রেসিপিটি সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।